আপনি এখানে আমাদের যেহেতু অভিভাবক হিসাবে আছেন না লাগায় তখন আমি কথা সংসদ সদস্য কি বললেন যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? গাছ কাটার ওইটা নিয়ে একটু তারা গতদিন কি আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেব, আমাকে এসে বলেছে। ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সংসদ সদস্যকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা, পুলিশের অবস্থান আর অভিযোগ আধা ঘন্টা অবরুদ্ধ ছিলেন এমপি। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনার পেছনে আসল কারণ কি? গাছ কাটার প্রতিবাদ নাকি রাজনৈতিক সংঘাত? আজকের অনুসন্ধানে উঠে আসবে পুরো ঘটনা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি মুফতি আমির হামজা। কিন্তু খেলা শুরুর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন এমপি মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে প্রতিবাদ চালিয়ে যায়। পরে অভিযোগ ওঠে, প্রায় আধা ঘন্টা অধ্যক্ষের কক্ষে অবস্থান করতে বাধ্য হন এমপি। কেন শুরু হলো বিক্ষোভ? ঘটনার মূল সূত্রপাত কয়েকদিন আগে। শিক্ষার্থীদের অভিযোগ, ফুটবল টুর্নামেন্টের প্যান্ডেল তৈরির জন্য গত 4 মে রাতে কলেজ ক্যাম্পাসের প্রায় 20টি গাছ কেটে ফেলা হয়, যে গাছগুলো বিভিন্ন বিভাগের শিক্ষকরা নিজের হাতে লাগিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিচর্যা করেছিলেন। নবনির্মিত বিজ্ঞান ভবনের সামনে প্রায় 24 থেকে 25টার উপরে গাছ লাগা ছিল, রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে নির্দিষ্ট গ্যাপ আকারে। এখানে বলজ, ফনজ এবং অনেক বিশেষ গাছ লাগানো ছিল। রূপালী ব্যাংক থেকে এসে এখানে একটা গাছ রোপণ করে গেছে, তার কর্মসূচি ছিল। এবং সবথেকে দুঃখজনক বিষয়, আমাদের প্রয়াত একজন শিক্ষক, তার স্ত্রী, তার স্মরণে একটা গাছ লাগা ছিল এখানে, ওইটাকেও উচ্ছেদ করা হয়েছে। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না। কিছু গাছ 3 মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছে। সেগুলোকে কিন্তু পুনরোপণ করা যেত, কিন্তু প্রিন্সিপাল স্যারের বক্তব্য কে বা কারা রাতের আধারে এসে গাছগুলো কেটে সাবার করে লুকায় রাখছে। গাছের অবশিষ্ট অংশ আমাদের বিজ্ঞান ভবনের পেছনে স্তূপ করা আছে। এই গাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকরা তদন্ত কমিটি গঠনের দাবি জানান এবং লিখিত অভিযোগও দেন কলেজ প্রশাসনের কাছে। এমপি টুর্নামেন্ট উদ্বোধন করতে আসবেন, এই খবর ছড়িয়ে পড়ার পরই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয় একদল শিক্ষার্থী। আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ তো করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় ছেলেবেলা স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকায় রাখে। আমরা তো ছেলেবেলা তখন বলতে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করার হুমকি দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, বড় খেলার মাঠ থাকা সত্ত্বেও কলেজ অধ্যক্ষ একক সিদ্ধান্তে গাছ কাটার অনুমতি দিয়েছেন। তাদের প্রশ্ন, গাছ কাটার বিচার না করে এমপি কেন উদ্বোধনে এলেন? শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী তাদের আন্দোলন ছিল পরিবেশ ও ক্যাম্পাস রক্ষার জন্য। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছিল এই কারণে যে আমাদের এখানে সেন্ট্রাল খেলার মাঠ আছে, আর এই যে মুক্তমঞ্চের সামনে ছোট একটা মাঠ আছে। আমাদের যে একটা পড়ে থাকা মাঠ, ওই মাঠটা সংস্কার হোক আমরাও চাই, কিন্তু ওখানে কিছু গাছ ছিল। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ওখানে গাছ লাগে, গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে। একটা 6 ফিট 8 ফিট লম্বা গাছ। খেলা নিয়ে এই এরকম কথাবার্তা চলতে এক পর্যায়ে কাটা কাটছে, এটা এখনো পরিষ্কার হয়নি। আমরা কলেজ প্রশাসনের কাছে জানতে চাই যে কেন এই গাছগুলো কাটা হলো, এবং আমরা এরকম দাবি রেখেছিলাম যে আপনারা এগুলো তদন্ত করেন এবং গাছগুলো কি পুনর্রোপণ করা যেত না, কিংবা যে গাছগুলো লাগানো হয়েছে তার 3 গুণ গাছকে আমরা কলেজ ক্যাম্পাসে লাগাই দিই না। শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য এগুলোই ছিল সাধারণ শিক্ষার্থীদের। এমপির বক্তব্য ও ফেসবুক স্ট্যাটাস নিয়ে নতুন বিতর্ক।
মুফতি আমির হামজা বলেন, কলেজে গাছ কাটা বা মানববন্ধনের বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না এবং কলেজ কর্তৃপক্ষও তাকে বিষয়টি জানায়নি। কলেজে পৌঁছানোর পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এখানে ওই যে কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটেছে। এই তদন্ত রিপোর্ট না হলে না, আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এদিকে এই ঘটনার পর আমির হামজার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অধ্যক্ষের বক্তব্য। অন্যদিকে কলেজের অধ্যক্ষ মোল্লা মোহাম্মদ রুহুল আমিন দাবি করেন, কিছু ছাত্র ও বহিরাগত ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছে। তিনি বলেন, আগেই তাকে মঞ্চ ভাঙচুর ও খেলা বন্ধ করার হুমকি দেয়া হয়েছিল। এ কারণে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে আগেই জানানো হয় বলেও জানান তিনি। কোনো ছাত্র সংগঠনের নামে না, এটা একটা গুটি কয়েকজন ছাত্র সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে এবং তারা কিছু বহিরাগতদেরকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেব। আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি বসে, এবং আমরা আমাদের দিক থেকে একটা সতর্ক আমরা অবস্থানে ছিলাম যাতে কেউ আমাদের এই অনুষ্ঠানটাকে নষ্ট না করতে পারে। এখন প্রশ্নগুলো কি? রাতের আধারে গাছ কাটার নির্দেশ কে দিয়েছিল? প্রতিবাদকারী সবাই কি সত্যি সাধারণ শিক্ষার্থী, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক প্রভাব? আর কেন একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান রূপ নিল উত্তপ্ত সংঘর্ষে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে কলেজ প্রশাসন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গাছ কাটা থেকে শুরু করে এমপিকে ঘিরে উত্তেজনা। কুষ্টিয়া সরকারি কলেজের এই ঘটনা এখন শুধু একটি ক্যাম্পাস ইস্যু নয়, বরং এটি হয়ে উঠেছে প্রশাসন, রাজনীতি ও শিক্ষার্থীদের সংঘাতের প্রতিচ্ছবি। এই ঘটনার তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।